কঠোর পরিশ্রম, ত্যাগ আর মনোবলে সাইক্লিংকে নিজের জীবনের সঙ্গী করে নিয়েছে এই তরুণ। ঘন্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে ছুটে চলা, গতি আর ছন্দে একটুখানিও ছাড় নেই এখানে। চলতি বছরের ১০ জানুয়ারি সবাইকে অবাক করে দিয়ে আলোচনায় আসে এক নাম। সেনাবাহিনী ও বিজিবির প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষ স্থান অধিকার করে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সন্তান শাহাদাত হোসেন আলিফ। তৃতীয় এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সেই বাছাই পর্বে শীর্ষ স্থান দখল করে এই তরুণ। এখন লক্ষ্য শুধু আন্তর্জাতিক মণ্ডলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা। অনেক কষ্টের মাধ্যমে উপার্জন করছি, কারণ সাইকেলিং এত সহজে একটা ভালো পর্যায়ে যাওয়া পসিবল না। এটা যেহেতু ইন্ডুরেন্স রাইড, এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ট্রেনিংয়ের পর্যায়ে এই পর্যায়ে আসা। এশিয়ান রোড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই হয়েছি। আমি আশা করব ইনশাল্লাহ পরের বার আমি ইন্টারন্যাশনাল যে কোনো একটা রেসের জন্য আমি নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। সাইকেল চালিয়ে ৪ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছায় আলিফ। সাইকেল চালিয়ে ডিস্ট্রিক্ট যেরকম ঘোরা আমার নেশা, ঠিক তেমনি লং রাইডের প্রতি আমার একটা নেশা আছে। কারণ হলো সাইকেল চালিয়ে এ পর্যন্ত আমি ৪০০ কিলোমিটার অতিক্রম করেছি ৩ বার, আর ওইটা ২৪ ঘন্টার মধ্যে যদিও। আর ২০২০ সালে আমি ক্রস কান্ট্রি কমপ্লিট করেছি টেকনাফ তো তেঁতুলিয়া ১০০০ কিলোমিটার ৪ দিনের মধ্যে। সাইক্লিংয়ে আগ্রহীদের জন্য পরামর্শ রয়েছে আলিফের। লক্ষ্য অর্জনে ত্যাগের মানসিকতার আহ্বান তার। পরামর্শ থাকবে একটাই, নির্দিষ্ট একটা গোল থাকা লাগবে অর্জনের জন্য। তো নির্দিষ্ট একটা গোলের ফোকাস করেই চলাফেরা করতে হবে। স্যাক্রিফাইস, যেমন আমি আমার বন্ধু বান্ধবের সাথে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলছি। বন্ধু বান্ধব বলছে এখানে আসো, দেখা করি, টাইম এক্সপ্লেন করি, আমি ওটা করি না, আমি আমার সাইকেলিংয়ের পিছনে সময় দিছি। সাইক্লিংয়ে আগ্রহী অনেক তরুণের কাছে এখন পছন্দের ব্যক্তি আলিফ। সরাসরি তার কাছ থেকে পরামর্শ, প্রশিক্ষণ নিচ্ছে অনেকেই। আমাদের দেশে সাইক্লিং রেসের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য আলিফ ভাইদের মতো মানুষ অনেক প্রয়োজন। তারা রেসে ভালো রেজাল্ট করে আমাদের ইন্সপায়ার করে, যাতে আমরা পরবর্তীতে ইন্টারন্যাশনাল লেভেলেও সাইক্লিংকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসলে আগে আমি গেমে আসক্ত ছিলাম, সত্যি কথা বলতে। এখন আমি সাইক্লিং আসক্ত হয়ে গেছি। বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জ জেলার প্রতি আমি একটাই বিষয়ে যারা বড় আছে আমাদের, তাদেরকে একটা কথাই বলতে চাই যে মুন্সিগঞ্জে আমি বর্তমানে খুবই খারাপ অবস্থা দেখতেছি। বাচ্চাদেরকে কোনো খেলার পার্ক নেই, কিছুই নেই আর কি বলতে গেলে। মুন্সিগঞ্জের ভিতরে কোনো দর্শনীয় স্থান নেই। তো সাইক্লিংয়ে যদি তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, তারা মুন্সিগঞ্জটাকে ঘুরে ঘুরে দেখবে, ফ্রি টাইম আর কি স্পেন্ড করবে সাইক্লিং করে, এটা খুবই একটা ভালো বিষয় হবে। আলিফের মতো ইতিবাচক ধারণায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তথা মুন্সিগঞ্জের অনেক তরুণ। প্রয়োজন সঠিক গাইডলাইন ও দায়িত্বশীলদের খানিকটা সহযোগিতা। তবেই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের পতাকা। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।